বুরাইদা আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, হুদাইবিয়ার সন্ধির সময় নবী যখন মদিনা থেকে ফেরত আসতেছিলেন, একটা জায়গায় বসে নবী কান্না করা আরম্ভ করে দিয়েছেন। অনেকক্ষণ কান্না করার পর চোখের পানি মুছে সাহাবায়ে কেরাম নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কেন কেঁদেছিলেন? এখানে কেন বসে মাথা নিচু করে কুকরে কেঁদেছিলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছিলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমি আমার বাবাকে কোনোদিন দেখি নাই। আমার জন্মের পূর্বে আমার বাবা দুনিয়া ছেড়ে ইন্তেকাল করেছেন। আজকে আমি যেখানে বসে কান্না করেছি, এই কবরটা হলো এটা আমার মায়ের কবর। আমার মায়ের কবরের পাশে আমি কিছুক্ষণ কান্না করেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার মায়ের জন্য সুপারিশের জন্য আল্লাহর কাছে আবেদন করেছিলাম, আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলাম, আল্লাহ আমাকে কিছু জবাব দেন নাই। এজন্য অনেকে ইখতিলাফ করে নবীর বাবা মাকে জান্নাতি না জাহান্নামী, যেটাই হোক আমরা ওই ইখতিলাফে ভাই কখনোই যাবেন না। আল্লাহর রাসূল বলি, আপনার কি দরকার নবীর বাবা বা জান্নাতি না জাহান্নামী এটা বলার কি দরকার, কি ইখতিলাফ দরকার? এই ইখতিলাফটা করে কি আপনার একটা ফায়দা হবে কিনা একটু চিন্তা করে দেখেন। আপনার বয়সটা যদি 30 হয়ে যায়, আপনার মা যদি দুনিয়া থেকে চলে যায়, আপনার কেমন ব্যথা লাগবে? আপনার মা যদি না থাকে, আপনার কি অবস্থাটা হবে? এই সন্তান নবী মুহাম্মদ বাবা ছাড়া দুনিয়াতে আগমন করেছেন, 6 বছর মাত্র বয়স, এখনই তার মা দুনিয়া থেকে চলে গিয়েছেন। হালিমাতুস সাদিয়া বর্ণনা করেন, যখনই স্বামীর এই কথা অনুযায়ী আমি এতিম মুহাম্মদকে নেয়ার জন্য মুহাম্মদকে আমার কোলে নিলাম, আল্লাহর কসম আমি আসার সময় আমার স্তনে কোনো দুধ ছিল না যে আমি আমার বাচ্চাটাকে, ওই যে সাথে আমার বাচ্চাটা ছিল, ওকে পান করাবো। এই দুধ না থাকার কারণে আমার বাচ্চাটা গতকাল রাত্রে কান্না করেছে, আমি তাকে দুধ পান করাতে পারি নাই। আমার উটনিটা, তার ওলানটা শুকিয়ে গিয়েছিল, ওই দুধও আমিও খেতে পারি নাই, আমার সন্তানকেও খেতে পারি না, খাওয়াতে পারি নাই। আল্লাহর কসম, যখনই এই মুহাম্মদকে, শিশু মুহাম্মদকে আমি কোলে নিলাম, আমি তাকে কোলে নেওয়ার সাথে সাথে আমার স্তন দুধে পরিপূর্ণ হয়ে গেল। আমার স্বামী মুহাম্মদকে নিয়ে যখন ওই উটনির কাছে গেল, উটনির কাছে যাওয়ার সাথে সাথে দেখতে পেল উটনির ওলানো দুধে পরিপূর্ণ হয়ে গিয়েছে। কিভাবে কি হয়েছে চলেন তাফসীরের বর্ণনা থেকে জানি। আল বিদায়া ওয়ান নিহায়া, আল্লামা মুহাম্মদ ইবনে কাসীর রাহিমাহুল্লাহ 3 নম্বর খণ্ডের 404 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেন, মুহাম্মদ ইবনে ইসহাক রাহিমাহুল্লাহ বলেন, قال محمد بن إسحاق رحمه الله تعالى واسترضع له عليه السلام من حليمة بنت أبي ذؤيب। محترم حاضرين, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হন, দুনিয়াতে আগমন করেন, নবীজিকে সর্বপ্রথম তার মা আমিনা বিনতে ওয়াহাব দুধ পান করান। তারপর উম্মে আইমান বারাকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুধ পান করান। 7 দিন পর আবু লাহাবের বাদী সুয়াইবা নবীজিকে দুধ পান করান। তাফসীরের বর্ণনায় আছে 7 দিন পর অথবা 8 দিন পর, কোন বর্ণনায় আছে 15 দিন পর, এবং বিশুদ্ধ বর্ণনায় আছে দিন তারিখ জানা নাই, কিছুদিন পর হালিমাতুস সাদিয়া নবীজিকে গ্রহণ করেন। হালিমাতুস সাদিয়া নবীজিকে গ্রহণ করেন। ওই হালিমাতুস সাদিয়া বনু সাদ গোত্রের একজন সম্মানিতা মহিলা, তার স্বামীর নাম ছিল হারিস ইবনে আব্দুল উজ্জা। এই হালিমার আরো কিছু সন্তান ছিল, যে সন্তানদের সাথে নবীজিকে দুধ পান করিয়েছেন। একটা মহিলা দুধ পান তখনই করায় যখন তার আরেকটা বাচ্চা, দুধের বাচ্চা থাকে। এই হালিমার গর্ভ থেকে আরো কিছু সন্তান ছিল। 1 নম্বর আব্দুল্লাহ ইবনে হারিস, 2 নম্বর আনিসা বিনতে হারিস, 3 নম্বর হুযাফা বিনতে হারিস। তাফসীরের বর্ণনায় আছে এই যে হুযাফা বিনতে হারিস 3 নম্বর সন্তানটা, এই সন্তানটাই নবীর সাথে দুধ পান করেছেন। এবং ওই যে কিছুদিন পর নবীর বক্ষ বিদরণ হবে, একজন হালিমার সন্তান হালিমার কাছে এসে দৌড়ে সংবাদ দিবে, এই হলো এই সন্তান হুযাফা বিনতে হারিস।
এই হালিমাতুস সাদিয়া নবীজিকে গ্রহণ করার জন্য বনু সাদ গোত্র থেকে মক্কায় এসেছিলেন। হালিমাতুস সাদিয়া নিজেই বর্ণনা করেন, قدمت مكة في نسوة من بني سعد نلتمس بها الرضعاء في سنة الشهباء। হালিমাতুস সাদিয়া বলেন, দুর্ভিক্ষের সময় বনু সাদ গোত্রের মহিলাদের সাথে আমি মক্কা এসেছিলাম একটা দুগ্ধপোষ্য বাচ্চা নেওয়ার জন্য, যাকে দুধ পান করিয়ে আমি কিছু টাকা পাবো। আমাদের এলাকায় দুর্ভিক্ষ চলতেছে, কোনো টাকা পয়সা খাবারের কিছু নাই। এখন যদি একটা বাচ্চা নিতে পারি, বাচ্চার পরিবার আমাদেরকে কিছু দিবে, হাদিয়া দিবে। এই হাদিয়া দিয়ে আমরা কিছুদিন চলতে পারবো, দুর্ভিক্ষের সময় চলতে পারবো। হালিমাতুস সাদিয়া বলেন, দুর্ভিক্ষের সময় বনু সাদ গোত্রের মহিলাদের সাথে আমিও আসলাম একটা দুগ্ধপোষ্য বাচ্চা নেওয়ার জন্য। আমি আমার সাথে আমার স্বামী ছিল। ওয়াকানাত আদিম্মাতুন বিররাকবি ওয়া মা'i সাবিয়্যুন লানা ওয়া শারাফুন লানা। আমার স্বামী, আমার একটা বাচ্চা আমার কোলে ছিল এবং আমি আমার সাথে একটা উটনি ছিল, একটা গাধি, মানে গাধা যে মহিলা ভার্সন, গাধির উপর আরোহণ করে আমি এসেছিলাম। একটা গাধি যেটা দুর্বল, জীর্ণ শীর্ণ, আস্তে আস্তে আসতেছিলাম। আমার গোত্রের অন্যান্য মহিলারা বলতেছিল, ও হালিমাতুস সাদিয়া, এত দুর্বল গাধি নিয়ে ধীরে ধীরে যাচ্ছ, কি বা তুমি শেষে গিয়ে পাইবা? এদিকে আমার স্বামী বলতেছিল, তোমার স্তনে তো কোনো দুধই নাই। তারপরও আমরা ধীরে ধীরে এই দুর্বল গাধি দিয়ে মক্কায় আগমন করলাম। যতক্ষণে মক্কায় আসলাম ততক্ষণে আমার গোত্রের অন্যান্য মহিলারা মক্কায় এসে গিয়েছে। মক্কার নিয়ম ছিল, নির্ধারিত দিনে তারা বাচ্চাদেরকে বাজারে ওঠাতো, একটা জায়গায় ওঠাতো, যেই বাচ্চাদেরকে মক্কার বাহিরে গিয়ে অন্যান্য মহিলারা দুধ পান করাবে। কেন দুধ পান করানোর দরকার ছিল? দুধ পান না করিয়ে মাও তো দুধ পান করাতে পারতো। এর কারণ স্বরূপ মুফাসসিরিনে কেরামগণ লিখেন, শহর আরবটা ছিল শহর, মক্কাটা ছিল তখন শহর। শহরের মধ্যে আবহাওয়া হয় খারাপ, শহরের মধ্যে মানুষের চালচলন হয় খারাপ, শহরের মধ্যে ভাষা হয় অনেক ভাষার মিশ্রণ, কোনো সহি ভাষা হয় না। এই জন্যে নবীর দাদা চেয়েছিলেন তার যে নাতি, ওই নাতিটা আবহাওয়ার দিক থেকে সুষ্ঠু আবহাওয়ায় বড় হবে, সুন্দর আবহাওয়ায় বড় হবে, সুন্দর প্রতিপালনে বড় হবে। তার নাতি ভাষার দিক থেকে গ্রামের একটা সহজ সরল প্রমিত শব্দের ভাষা সে উচ্চারণ করবে, সেটা শিখবে। শহরের মধ্যে তো অনেক ধরনের মানুষ থাকে। ঢাকা শহর দেখবেন, এক বিল্ডিংয়ে নোয়াখালীও আছে, চট্টগ্রামীও আছে, সিলেটও আছে, বরিশালীও আছে। সে যদি চারজনের সাথে কথা বলে, চারজনের ভাষায় শিখবে, তো কোনটা শিখবে? কি এদিকেও বলবে, ওদিকেও বলবে, একটা ভাষা শিখা হবে না তার। এজন্য দাদা চেয়েছেন গ্রামের মধ্যে গিয়ে সুষ্ঠু আবহাওয়ায় বড় হয়ে নির্দিষ্ট একটা ভাষা সুন্দর করে শিখবে। এই জন্য তাকেও বাজারে উঠিয়েছিলেন, যেই মহিলারা দুধ পান করাবে তারা এসে যেন নিয়ে যেতে পারে। হালিমাতুস সাদিয়া দুর্বল গাধীর উপর আরোহণ করে ধীরে ধীরে সবার শেষে এসে পৌঁছলো। ইতিমধ্যে ওই বনু সাদ গোত্রের অন্য মহিলারা ইতিমধ্যে তারা বাচ্চা অনেক আগে, তারা অনেক দ্রুতগামী গাধা দিয়ে তারা যেহেতু এসেছে, ইতিমধ্যে তারা বাচ্চাও গ্রহণ করে নিয়েছে। সবাই যখন বাচ্চার কাছে যায়, গিয়ে দেখে এই হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তার বাবা আব্দুল্লাহ নাই, সে এতিম। এতিমকে নিলে আমরা কিছুই পাবো না, তাকে ফেলে দেয়, তাকে নেয় না। তাকে না নিয়ে অন্য বাচ্চাদেরকে সবাই গ্রহণ করেছে। সকল মহিলাদেরও বাচ্চা নেওয়া শেষ, সকল বাচ্চাও মহিলাদের কাছে যাওয়া শেষ। একমাত্র হালিমাতুস সাদিয়া ধীরে ধীরে এসে মক্কায় পৌঁছলেন। এদিকে ইতিম মুহাম্মদ, বাবা না থাকার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি রয়ে গেলেন। আল্লাহর কি কুদরত, আল্লাহ তাআলা এই হালিমাতুস সাদিয়ার ঘরে নবীকে পাঠাবেন। এজন্য হালিমার বাহনটাও দুর্বল, সে এসেছে ও দেরিতে। এদিকে নবী ও ইতিম কিছু পাবে না অন্যরা, তাই নবীকে কেউ গ্রহণ করে না, সবাইকে গ্রহণ করা শেষ। এদিকে হালিমাতুস সাদিয়া এসে যখন অল্প কিছু আরো পাইলেন, তাদেরকে যখন গিয়ে জিজ্ঞাসা করলেন, তারা আবার অনেক কিছু দাবি করে। হালিমাতুস সাদিয়া চিন্তা করলেন, আমরা অন্যকে তো গ্রহণ করতে পারবো না, এখন এই এতিমকে নিলে তো এতিম আমাদেরকে কিছু দিতে পারবে না, এখন কি করি? স্বামীর সাথে পরামর্শ করলেন।
স্বামী বললেন খালি হাতে ফিরে যাওয়ার চেয়ে চলো এই এতিম মুহাম্মদকে আমরা নিয়ে যাই, চলো এই এতিম মুহাম্মদকে নিয়ে যাই। হালিমাতুস সাদিয়া বর্ণনা করেন, যখনই স্বামীর এই কথা অনুযায়ী আমি এতিম মুহাম্মদকে নেয়ার জন্য মুহাম্মদকে আমার কোলে নিলাম। আল্লাহর কসম, আমি আসার সময় আমার স্তনে কোনো দুধ ছিল না যে আমি আমার বাচ্চাটাকে, ওই যে সাথে আমার বাচ্চাটা ছিল, ওকে পান করাবো। এই দুধ না থাকার কারণে আমার বাচ্চাটা গতকাল রাত্রে কান্না করেছে, আমি তাকে দুধ পান করাতে পারি নাই। আমার উটনিটা, তার ওলানটা শুকিয়ে গিয়েছিল, ওই দুধও আমিও খেতে পারি নাই, আমার সন্তানকেও খেতে পারি না, খাওয়াতে পারি নাই। আল্লাহর কসম, আল্লাহর কসম, যখনই এই মুহাম্মদকে, শিশু মুহাম্মদকে আমি কোলে নিলাম, আমি তাকে কোলে নেওয়ার সাথে সাথে আমার স্তন দুধে পরিপূর্ণ হয়ে গেল, সাথে সাথে দুধে পরিপূর্ণ হয়ে গেল। আশ্চর্য ব্যাপার দেখলাম, আমি মুহাম্মদকে দুধ পান করালাম, আমার যে ওই আরেকটা সন্তান আছে হুযাফা বিনতে হারিস অথবা শাইমা, ওই শাইমাকে আমি দুধ পান করালাম। এইভাবে তারা যখন দুধ পান করলো, ওই রাত্রিটা আমরা মক্কায় অবস্থান করালাম। সবাই দুধ, যেহেতু তারা বাচ্চারা দুধ পান করেছে, খুব আরামে ঘুমিয়ে গিয়েছে। আমার স্বামী মুহাম্মদকে নিয়ে যখন ওই উটনির কাছে গেল, উটনির কাছে যাওয়ার সাথে সাথে দেখতে পেল উটনির ওলানো দুধে পরিপূর্ণ হয়ে গিয়েছে। উটনি থেকে দুধ দহন করে আমিও খেলাম, আমার স্বামীও খেলো। ওই রাতটা সবাই আরামে ঘুমালাম, পেট শান্তি তো সব শান্তি, আমরা খেয়ে শান্তিতে আরামে ঘুমালাম। পরদিন আমরা রওনা করব, কারণ আমাদের বাহনের যে অবস্থা, রাত্রে বেলা রওনা করে, এমনিতেও মানুষ রাত্রিতে সফর করে না, রাত্রিতে তারা রওনা করে নাই। সকাল যখন হলো, ওই যে দুর্বল গাড়িটা দিয়ে এসেছে, ওটা দিয়ে আমরা আবার রওনা করার জন্য বাহনের উপর উঠলাম। হালিমাতুস সাদিয়া আবার বর্ণনা করেন, এই যেই দুর্বল গাড়িটা দিয়ে এসেছিলাম, শিশু মুহাম্মদকে নিয়ে যখন এই দুর্বল গাড়িটার উপর আবার আরোহণ করলাম, যেই গাড়িটা আসার সময় সবার পিছনে পড়ে গিয়েছিল, যাওয়ার সময়টা এতটা তেজদীপ্ত, এতটা স্পিড হয়ে গিয়েছে যে সবাইকে পিছনে ফেলে আমার গাড়িটা সবার অগ্রে চলে গিয়েছে, সবার আগে চলে গিয়েছে। ওই বনু সাদ গোত্রের অন্য মহিলারা বলতেছে, ও হালিমাতুস সাদিয়া, এটা কি তোমার ওই গাড়িটা নাকি যেটা দিয়ে তুমি আর এসেছিলা, ওটাকে ওটাই নাকি? আমি হ্যাঁ বলে চলতে লাগলাম। চলতে চলতে বাড়িতে যখন আসলাম, বাড়িতে আমার অন্য যে সমস্ত বকরিগুলো ছিল, আমি বাড়িতে এসে দেখি আমার বকরিগুলোর উলানো দুধে পরিপূর্ণ হয়ে গিয়েছে। আল্লাহর নবীর বরকত, হালিমার স্তন থেকে শুরু করে, হালিমার উটনি গাড়ি থেকে শুরু করে সমস্ত বকরির মধ্যে নিদর্শন স্পষ্ট হয়ে গিয়েছে। হালিমাতুস সাদিয়া বলেন, যতদিন নবী আমার কাছে ছিলেন, ওই 7 দিন 8 দিন অথবা 15 দিন পর থেকে নবীকে আমি লালন পালন করা শুরু করে দিলাম। নবীর বয়স যখন 7 দিন অথবা 15 দিন, অল্প, একদম ছোট না, 15 দিনের বাচ্চা, তখন থেকে নবীকে আমি লালন পালন শুরু করে দিলাম। নবীকে নিয়ে যেখানে যাই, নবীর অলৌকিক মুজিজা নিদর্শন আমরা দেখি। এবার বলেন, এই যে এই নিদর্শনগুলো দেখতেছেন, এগুলো কি ভয়ের না আনন্দের? আনন্দের, ভয়ের না। কারণ স্তনে দুধ আসতেছে, ওলানে দুধ আসতেছে, গাভীগুলো মোটা তাজা হয়ে যাচ্ছে, সুন্দর হয়ে যাচ্ছে, ভালো হচ্ছে, এটা ভালো সংবাদ, সুসংবাদ, মর্যাদা আমরা বুঝতে পারি। হালিমাতুস সাদিয়া বলেন, এইভাবেই চলতে রইল দিন, 1 দিন 2 দিন, 1 সপ্তাহ, 1 মাস, 1 বছর, 2 বছর হয়ে গেল। এইভাবেই নবীকে আমরা চাচ্ছিলাম না কোনোভাবে নবীকে ফেরত দেই, কারণ এই মুহাম্মদের মুজিজা নিদর্শন তো আমাদের পরিবারের মধ্যে স্পষ্ট। এমন একটা বাচ্চাকে ফিরিয়ে দেব, এটা হতে পারে না। কিন্তু চুক্তি অনুযায়ী 2 বছরের সময় ছিল, 2 বছর চুক্তি, এখন ফিরিয়ে দিতে হবে। 2 বছর পর এখন যদি ফিরিয়ে না দেয়, কথা রক্ষা হবে না। এজন্য 2 বছর পর হালিমাতুস সাদিয়া নবীকে নিয়ে তার মা আমেনার কাছে গেলেন। কিন্তু আল্লাহর কি কুদরত, এই 2য় বছরে মক্কার মধ্যে আবার মহামারী চলতেছিল। মক্কার মধ্যে মহামারী চলতেছে, এজন্য মা আমেনা বিনতে ওয়াহাব বললেন, আরো কিছুদিন মুহাম্মদকে তোমাদের বাড়িতে রেখে দাও, আরো কিছুদিন রাখো। এবার বলেন, দেওয়ার ইচ্ছা আছে নাকি মনে মনে নিতে পারলে খুশি? নিতে পারলে খুশি। যখন দেখলো
ওইদিকে মহামারী চলতেছে, আবার মাও বলতেছে আরো কিছুদিন রেখে দাও। এবার ননস্টপ, এবার কোনো চুক্তি নাই, চলো যতদিন রাখতে পারি এবার রেখে দিব। দ্বিতীয়বার আবার নবীকে নিয়ে তার ঘরে ফেরত আসলেন। ফেরত এসে এবার নবীকে লালন পালন করতেছেন। দিন যায়, মাস যায়, বছর যায়, আরো 2 বছর অতিবাহিত হলো। আগে 2 বছর, এখন 2 বছর। নবীর বয়স এখন 4। নবীর বয়স যখন 4 বছর বয়সে একটা বাচ্চা খেলতে পারে, দৌড়াতে পারে, আপনাকে ছাড়াও এক জায়গায় চলে যেতে পারে। এবার 4 বছর বয়স, আরো আগে থেকে কোন দিন থেকে এই কথাটা স্পষ্ট নাই, বাকি এতটুকু আছে। 4টা যখন নবীর বয়স, নবী তার দুধ ভাইয়ের সাথে বকরি চড়াতে মাঠে যান। বকরি চড়াতে দুধ ভাইয়ের সাথে খেলতে যান, মাঠে যান, এখানে যান, ওখানে যান। একদিন তার দুধ ভাই দৌড়ে এসে মাকে বলতেছেন, আম্মা, আমি দেখলাম আমার মক্কার ওই আরবের ভাইটাকে কে যেন এসে তার বুকটাকে ছিঁড়ে ফেলছে। এতটুকু বলছে। এবার বলেন, আপনার যে সন্তানটার প্রতি আপনার বেশি মায়া, ওটাকে যদি কেউ এসে বলে তোমার সন্তান দেখলাম পানিতে পড়ছে, স্যার ফড়াইতেছে, তখন আপনি কি করবেন? আর কিছু ঠিক থাকবে? আপনার যা কিছু হোক, চুলার মধ্যে যা কিছু থাকুক, আপনার অন্য যা কিছু যেখানে যাক, আপনি দৌড়ে ওখানে যাবেন যেখানে আপনার সন্তান আছে। হালিমাতুস সাদিয়া যদিও তার গর্ভের সন্তান না, কিন্তু গর্ভের সন্তানের যে কোনো দিকে কম না, তার প্রতি মায়া মোহাব্বত এতটা বেড়ে গিয়েছে, কারণ এই সন্তানের মাধ্যমে তার সব কিছু অর্জিত হচ্ছে, বারাকা অর্জিত হচ্ছে, বরকত পাচ্ছে, খায়ের পাচ্ছে। এজন্য হালিমাতুস সাদিয়া তার স্বামীকে নিয়ে দৌড়ে গেলেন। দৌড়ে গিয়ে নবীজিকে দেখলেন, নবী ঠিক আছেন, কিন্তু চেহারার মধ্যে ভয়ের একটা ছাপ। ওই যে তার ভাই যা বলেছে, ইতিমধ্যে এতক্ষণে সবকিছু করা শেষ। ফিরে এসে দেখেন নবীর চেহারা লাল হয়ে আছে, ভয়ের একটা ছাপ নবীর চেহারার মধ্যে। নবীজিকে বললেন, ও নবী মুহাম্মদ, ও শিশু মুহাম্মদ, বলো তোমার কি হয়েছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, জাআনি রাজুলান আলাইহিমা সিয়াবুন বাইজুন আদজাআনি। নবী বলেন, আমার কাছে সাদা পোশাক পরিহিত 2 জন মানুষ এসেছিল। সাদা পোশাক পরিহিত 2 জন মানুষ এসেছে। আবজাআনি, তারা আমাকে শুইয়ে দিয়েছে। ওয়াশাক্কা বাতনি, এবং আমার বুকটা ছিঁড়েছে, কেটেছে। চিন্তা করছেন? গল্প নাকি এটা? সহিহ হাদিসে আছে নবীর এই বক্ষ ছিঁড়াটা 4 বার হয়েছে, এটা প্রথমবার। 2 জন সাদা পোশাক পরিহিত মানুষ এসে আমাকে শুইয়ে দিয়েছে। ওয়াশাক্কা বাতনি, আমার বুকটা ছিঁড়ে ফেলেছে। সুম্মাস্তাখরাজা মিনহু শাইআন ফাকারাহাহু সুম্মা রাদ্দাহু কামা কান, এবং আমার ভিতর থেকে কি যেন একটা বের করে দিয়েছে। সুম্মা রাদ্দাহু আলা কান, অতঃপর আমাকে আবার যেইভাবে ছিল ওইভাবে লাগিয়ে দিয়েছে। সেলাই করে দিয়েছে, সেলাইয়ের কোনো চিহ্ন নাই। সার্জারি করেছে, অবশ করার কোনো ঔষধ নাই, দুনিয়ার কোনো ঔষধ ব্যবহার করা হয় নাই, কাঁচিও ব্যবহার, দুনিয়ার কোনো কাঁচিও ব্যবহার করা হয় নাই, দুনিয়ার কোনো রশি সেলাই করতে যা যা লাগে কোনো কিছুই ব্যবহার করা হয় নাই। আল্লাহর কুদরতি পক্ষ থেকে ফেরেশতার মাধ্যমে সব কিছু কার্যক্রম হয়ে গিয়েছে। কিন্তু এগুলো যতই বুঝি, হালিমাতুস সাদিয়া ভয় পেয়ে গিয়েছে। হাই হাই, কি কয়, বুক ছিঁড়ে ফেলেছে। বুকের মধ্যে হাত দিয়ে দেখে বুকটা এখনো কাঁপতেছে, চেহারার মধ্যে লাল ভয়ের ছাপ এখনো আছে। কি করে কোলে নিয়ে দৌড়ে বাড়িতে ফেরত আসলো। স্বামীর সাথে চিন্তা করে, এই যে মুহূর্ত অবস্থা হলো, এইভাবে যদি আরো হয়, কোন দিন জানি আজকে না হয় ফেরত পাইলাম, কোন দিন জানি ফেরত না পাই, আমরা তাদের কাছে কি জবাব দেব? এই মুহাম্মদ হলেন আরবের সম্ভ্রান্ত বংশের, বনু হাশিম বংশের, আমরা তাদের কাছে কোনো জবাব দিতে পারবো না। চলেন ফিরিয়ে দিয়ে আসি, চলেন ফিরিয়ে দিয়ে আসি। এখন ফিরিয়ে না দিয়ে আসি, অন্তত পক্ষে খবরটা জানে আসি। 4 বছর পর আবার নবীকে ফিরিয়ে দেওয়ার জন্য নবীর বাড়িতে আমেনা বিনত ওয়াহাবের কাছে গেলেন। নবীকে যখন নিয়ে আমেনার কাছে নিয়ে গেলেন, 4 বছর পর গিয়ে বললেন, তোমার সন্তানের এই এই অবস্থা হয়েছে, আমরা ফেরত দিতে আসছি। মা 4 বছর ধরে সন্তানকে দেখে না। সন্তানকে দেখে না বলতে এমন না, দেখতে পারে গেলে, কিন্তু পায় না, কাছে তো পায় না। এখন পেয়েছে। মাঝখানে 2 বছর পর
মহামারীর কারণে রাখেন নাই, এখন সন্তানকে রেখে দিবেন। আল্লাহরই এটা খেলা। না হয় এখনো যদি আবার ফেরত দেন, 2 বছর পরে তো মাও আর থাকবেন না, 2 বছর পর মাও মারা যাবেন, ইন্তেকাল করবেন। আল্লাহর কুদরতে এটাই নিজাম, এটাই ছিল। 4 বছর পর নবীকে ফেরত নিয়ে আসবেন, ফেরত দিয়ে দিলেন, নিজে সন্তান রেখে দিলেন। এবার মার কাছে সন্তান বড় হচ্ছে। এখন মা যেখানে যায় সন্তানকে কি রেখে যাবে নাকি? মা যেখানে যায় সন্তানকে রেখে যায় না, সন্তানকেও নিয়ে যায়। মক্কার মধ্যে সন্তানকে নিয়ে বড় হচ্ছে, সন্তান মক্কায় বড় হচ্ছে। মদিনায় ছিল রাসূলের নানির বাড়ি, মদিনায় নানির বাড়ি। দেখবেন ছোট সময় মানুষ নানির বাড়ি বেশি আসা যাওয়া করে, কারণ সম্পর্ক বেশি থাকে। বড় হলে ব্যস্ততা বেড়ে যায়, যাওয়া হয় কম। নানির বাড়ি যেতে হয়। নবীর বয়স যখন 6, নবীকে নিয়ে তার মা আমেনা বিনতে ওয়াহাব নানির বাড়িতে মদিনায় আগমন করেন। মদিনায় যখন আসেন, মদিনায় 1 মাস থাকেন। 1 মাস থেকে ওই যে নবীর আব্বার কবর আছে মদিনায়, মারা গিয়েছিলেন মদিনায়, মদিনায় তাকে দাফন করা হয়েছিল। নবীর বাবার কবরটাও নবীকে দেখানো হয়। দেখানোর 1 মাস থাকেন। 1 মাস পরে যখন ফেরত আসেন, নবীর মা আমেনা বিনতে ওয়াহাব 1 মাস পরে যখন ফেরত আসেন, আবাওয়া নামক একটা জায়গা আছে, ওই জায়গায় আসার পর নবীর মার ইন্তেকাল হয়ে যায়। নবীর মার ইন্তেকাল হয়ে যায়। এখন বর্তমানে যদি সৌদি আরবেও কেউ মারা যায়, লাশটা দেশে চলে আসে। কিন্তু ওই সময় এত উন্নত ব্যবস্থা ছিল না। যেখানে মারা যেত দাফন হয়ে যেত, কারণ ওখান থেকে তার বাড়িতে পৌঁছাইতে কয়েক মাস লেগে যাবে অথবা কয়েক সপ্তাহ লেগে যাবে। বুরাইদা আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, হুদাইবিয়ার সন্ধির সময় নবী যখন মদিনা থেকে ফেরত আসতেছিলেন, একটা জায়গায় নবী বসে কান্না করা আরম্ভ করে দিয়েছেন। অনেকক্ষণ কান্না করার পর চোখের পানি মুছে সাহাবায়ে কেরাম নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কেন কেঁদেছিলেন? এখানে কেন বসে মাথা নিচু করে কুকরে কেঁদেছিলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছিলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমি আমার বাবাকে কোনোদিন দেখি নাই। আমার জন্মের পূর্বে আমার বাবা দুনিয়া ছেড়ে ইন্তেকাল করেছেন। এই যে সফরে গিয়েছিলাম, এর পূর্বে আমি মদিনার মধ্যে আমার বাবার কবরটা রয়েছে। আজকে আমি যেখানে বসে কান্না করেছি, এই কবরটা হলো এটা আমার মায়ের কবর। আমার মায়ের কবরের পাশে আমি কিছুক্ষণ কান্না করেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার মায়ের জন্য সুপারিশের জন্য আল্লাহর কাছে আবেদন করেছিলাম, আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলাম। আল্লাহ আমাকে কিছু জবাব দেন নাই। এজন্য অনেকে ইখতিলাফ করে নবীর বাবা মাকে জান্নাতি না জাহান্নামী, যেটাই হোক আমরা ওই ইখতিলাফে ভাই কখনোই যাবেন না। আল্লাহর রাসূল বলি, আপনার কি দরকার নবীর বাবা বা জান্নাতি না জাহান্নামী এটা বলার কি দরকার, কি ইখতিলাফ দরকার? এই ইখতিলাফটা করে কি আপনার একটা ফায়দা হবে কিনা একটু চিন্তা করে দেখেন। আপনার বয়সটা যদি 30 হয়ে যায়, আপনার মা যদি দুনিয়া থেকে চলে যায়, আপনার কেমন ব্যথা লাগবে? আপনার মা যদি না থাকে, আপনার কি অবস্থাটা হবে? এই সন্তান নবী মুহাম্মদ বাবা ছাড়া দুনিয়াতে আগমন করেছেন, 6 বছর মাত্র বয়স, এখনই তার মা দুনিয়া থেকে চলে গিয়েছেন। কিভাবে তিনি বড় হবেন, কার কাছে বড় হবেন, কিভাবে চলবেন? নবী তো আল্লাহর জিম্মায়, সব জিম্মা আল্লাহর কাছে, কিন্তু অন্তরের একটা অবস্থা দিয়ে চিন্তা করেন, নবীর জিম্মা যদি আল্লাহর কাছে থাকে, আপনার আমার জিম্মাও তো আল্লাহর কাছে আছে, তারপরেও কি অন্তরটাকে মানাতে পারবেন কিনা? মনকে মানাতে পারবেন না। মা চলে গেলে ব্যথায় কাতর হয়ে যাবেন। 6 বছর বয়সে যখন মা দুনিয়া থেকে বিদায় নেন, মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পূর্বে মা সন্তানের দায়িত্বটা দাদা আব্দুল মুত্তালিবের কাছে দিয়ে যান। দাদা আব্দুল মুত্তালিবের তত্ত্বাবধানে নবী বড় হতে থাকেন। নবীর বয়স এখন 6 বছর। 6 থেকে আরো 2 বছর নবী দাদার তত্ত্বাবধানে থাকেন। দাদা নবীজিকে অনেক আদর, স্নেহ, মায়া, মমতা দিয়ে বড় করতেছিলেন। দাদা ছিলেন সম্ভ্রান্ত ব্যক্তি, সর্দার ব্যক্তি, মাতব্বর ব্যক্তি। যেখানে যাইতেন নবীকে নিয়ে যাইতেন। ওই অন্য শিশুদের সাথে নবীর চালচলন দেখে দাদা আব্দুল মুত্তালিব বলেছিলেন, আমার এই নাতি মুহাম্মদ বড় হয়ে এই গোত্রের সর্দার হবে।
গোত্রের সর্দার হবে। 2 বছর 6 আর 2 বছর 8 বছর বয়স যখন নবীর দাদা আব্দুল মুত্তালিব দুনিয়া ছেড়ে ইন্তেকাল করেন, দুনিয়া থেকে বিদায় নেন, 8 বছর বয়স। এবার নবীর দায়িত্ব নেন চাচা আব্দুল মুত্তালিব। চাচা আব্দুল মুত্তালিব নবীর দায়িত্ব নেন। বয়স এখন কত? 8 বছর। দেখেন ছোট সময়টা, প্রতিটা বছরই একটা না একটা একজন না একজন চলে যাচ্ছেন যারা দায়িত্ব নিয়েছিলেন। ধরেন না আপনি একটা বাচ্চা মার ঘরে থেকেছে, 2 বছর পর আবার নানির ঘরে থাকতেছে, 2 বছর পর আবার দাদার ঘরে, 2 বছর পর আবার চাচার ঘরে। কষ্টের জীবন। কিন্তু কষ্ট আমরা বাহ্যত দৃষ্টিতে কষ্ট, বাকি নবী কষ্টও করে গিয়েছেন, কিন্তু আল্লাহর নবীকে আল্লাহ তাআলা নিজ হেফাজতেই রেখেছিলেন, যেখানেই রেখেছিলেন। দাদার মৃত্যুর পর চাচার তত্ত্বাবধানে 8 বছর বয়স থেকে এই তত্ত্বাবধান শুরু হয়েছে। একদম নবীর বয়স যখন 50 বছর, 50তম বছর যখন, তখন 50 না 47তম বছরে চাচা আব্দুল মুত্তালিব আবু তালেব ইন্তেকাল করেন। 47তম বছর অথবা 50তম বছর, 47 অথবা 50। আচ্ছা, যেটা শুরু সেটা হলো চাচা আবু তালেব নবীর বয়স যখন 8 তখন দায়িত্ব নেন। যেখানেই যান সাথে নিয়ে যান, মাঠে কাজ করতে যান ভাতিজাকে সাথে নিয়ে যান। তাফসীরের এই বর্ণনা এইভাবে আছে, আব্দুল মুত্তালিব বলেন, ওয়াল্লাহি লা আখরিজান্না বিহি মাই ওয়া লা উফারিকুহু ওয়া লা ইউফারিকুনি আবাদা, যে আল্লাহর কসম যে আমি মুহাম্মদকে কখনো আমিও তার থেকে দূরে যাব না, মুহাম্মদকেও আমি আমার থেকে দূর করব না। এই কথাটা তাফসীরের বর্ণনা এই জন্যই বিশেষভাবে উল্লেখ করা হয়, কারণ হলো একটা মানুষ যখন ছোট তখন তাকে লালন পালন করতে হয়, যখন সে সংসার করা শিখে যায়, যখন সে স্ত্রী সন্তান হয়, তখন আর আপনার তেমন দেখাশোনা তাকে করতে হয় না, আমরা তাকে তেমন করিও না। একটা বাচ্চাকে তার ছোট অবস্থায় যেমন লালন পালন করি, তার সবকিছু খেয়াল রাখি, সে যখন চাকরি বাকরি করে স্ত্রী সন্তান থাকে তখন তাকে এমন দেখি না আমরা। নবীকে এই 8 বছর বয়সে যখন এই কথাটা বলেছে, এই কথাটার মাহাত্ম্যটা এতটাই বেশি ছিল, নবীর বয়স যখন ওই 47, শিআবে আবি তালেবের মাঝে নবীকে যখন বন্দী করেছিল এই মক্কার কাফেররা মুশরিকেরা, নবীকে এবং নবীর সাহাবায়ে কেরামদেরকে একটা শিআবে আবি তালেব, মানে এখন নবীর জন্মটা যেই জায়গায় একটা ঘর আছে না হলুদ কালার, ঘরের ডান দিকে যে জায়গাটা একটা পাহাড় আছে, এই পাহাড়ের উপরে নবীকে এবং নবীর সাহাবায়ে কেরামদেরকে বন্দী করে রেখেছিল কাফেররা। এই জায়গাটার মধ্যে 3 বছর বন্দী করে রেখেছে, বলেছিল তোমরা যদি এই ধর্ম থেকে ফেরত না আসো তাহলে তোমাদের সাথে খাবার দাবার বন্ধ, তোমাদের সাথে লেনদেন বন্ধ, তোমাদের সাথে বিয়ে শাদী বন্ধ, কেউ তাদের সাথে কোনো কথাবার্তা বলে না। একটাই অপরাধ, ইমান আছে, সুতরাং এখানে বন্দী থাকা একটা জেলখানা। আবু তালেব কথাটার মর্যাদা এতটাই রক্ষা করেছিল যে ওই শিআবে আবি তালেবের মাঝে শুধুমাত্র ইমানদাররা বন্দী ছিল। আবু তালেব বলেছিল, আমি আমার ভাতিজার কাছে, আমি আমার বাবার কাছে ওয়াদা দিয়েছিলাম, আমার বোনের কাছে ওয়াদা দিয়েছিলাম যে আমি আমার ভাতিজা থেকে কখনো নিজেও পৃথক হব না, ওকেও আমি কখনো পৃথক রাখবো না, আমার হায়াত আছে, এজন্য আমি নিজেও শিআবে আবি তালেবের মাঝে বন্দী হয়ে গেলাম। তার বের হওয়ার অনুমতি ছিল, তারপরও 3টা বছর নিজেকে এই শিআবে আবি তালেবের মাঝে বন্দী রেখেছিলেন। নবীর প্রতি তার মায়াটা এতটা ছিল, নবুয়তের পরেও নবী তার কাছে বেড়ে উঠতেছেন, 8 থেকে বয়স। কোথাও গেলে নবীকে সাথে নিয়ে যান। 8 থেকে বয়স যখন বাড়তে 12 বছর, মাঝখানে অনেক ঘটনা ছোটখাটো ঘটে যায়। আবু তালেবের স্ত্রী বলেন, নবী যখন আমার ঘরে আসে, আমার ঘরের এই পাতিল, একই পাতিলে রান্না আমি করেছি ওই দিন। অন্য দিন আমার সন্তানেরা এই পাতিলের খাবার খেতে হলে সবাই কান্না করত, কারো খাবার পর্যাপ্ত হতো না। 10 জন মানুষ হলে 1 কেজি চাউল, অত অল্প একটু চাউল সবার হতো না, সবাই ক্ষুধায় রাত কাটাতে হতো। কিন্তু মুহাম্মদ যেদিন আমার ঘরে আসে, আমি ওই পাতিলেই ওই সমপরিমাণ রান্না করেছি, কিন্তু আল্লাহর কুদরতে ওই খাবারটা আমাদের সবার জন্য যথেষ্ট হয়ে আরো বেঁচে গিয়েছিল। ওই খাবারটাই যথেষ্ট হয়েছে। ভাই বরকত হলো এটাই, বরকত এটাই। আপনার কাছে
যা আছে আল্লাহ আপনাকে এটা দিয়ে সন্তুষ্ট রাখে। আবু তালেবের স্ত্রী এটা বর্ণনা করে। আর অনেক ঘটনাই ঘটেছে তার ঘরে। 12 যখন বয়স, নবীকে নিয়ে আবু তালেব সিরিয়ায় ব্যবসার জন্য গিয়েছিলেন। ব্যবসার জন্য নবীকে নিয়ে যখন গিয়েছিলেন, একটা জায়গায় পথিমধ্যে বাহিরা নামক এক পাত্রী নবীকে দেখে বলেছিলেন, এই বাচ্চা এদিকে এসো, আমি তোমাকে লাত এবং উজ্জার কসম দিয়ে বলছি, তুমি কে বলো। সফর যখন চলতে থাকে, কাফেলা যখন চলতে থাকে, মানুষ একটা জায়গায় দুপুরের সময় বিশ্রাম নেয়, রাতে বিশ্রাম নেয়। দুপুরে একটা জায়গায় বিশ্রাম নিচ্ছিলেন সবাই। বাচ্চারা তো আর বিশ্রাম কি, তারা রাতে ঘুমাবে, দিনে আপনি বিশ্রাম করবেন, ওরা খেলবে না হবে। 12 বছর বয়সে ততটা নবী বাহিরে গিয়ে একটু খেলতেছিলেন। ওই বুহাইরা পাত্রী নবীজিকে দেখে ডাক দিয়েছিলেন, এদিকে আসো। বলেছিলেন যে ইয়া গুলাম আসআলুকা বিহাক্কিল্লাতি ওয়াল উজ্জা, হে বৎস, আমি তোমাকে লাত উজ্জার কসম দিয়ে বলছি, তুমি বলো তুমি কে। নবী কোনো উত্তর দেন, নবী কোনো উত্তর দেন না। দ্বিতীয়বার আবার প্রশ্ন করা হলো, আমি তোমাকে লাত উজ্জার কসম দিয়ে বলছি, তুমি বলো তুমি কে। নবী কোনো উত্তর দেন না। তৃতীয়বার আবার বললেন, আল্লাহর কসম বলো তুমি কে। এবার বলতেছেন, আমি হলাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি এখন আমার চাচার সাথে সফরে বের হয়েছি। বলেন তো প্রথম 2 বার কেন উত্তর দেন নাই? আল্লাহর কথা বলে নাই, লাত উজ্জার কথা বলেছেন। যদিও নবীর বয়সটা 12, নবী এখনো নবুয়ত পান নাই, কিন্তু নবুয়তের যত নিদর্শন আল্লাহ তাআলা তাকে দেখিয়ে দিয়েছেন। তাফসীরে আরেক বর্ণনায় আছে, হাদিসের মধ্যেও আছে, নবী কোনোদিন সতর খোলা অবস্থায় থাকেন নাই। যদিও নাবালেগ ছিলেন, বয়স 4, 6, 10, কখনোই নাবালেগ মানে তার সতর, নবীর সতর কেউ দেখে নাই। একদিন মাথার মধ্যে ইট বোঝা বহন করে যাচ্ছিলেন। মাথার মধ্যে যদি ইট নেন, পাথর নেন, তাহলে মাথা খালায়া যাবে কিনা, ছিলে যাবে না? আর যদি সেটা পাথর হয় আরো আগে ছিলে যাবে। এজন্য একজন কি করেছিলেন, নবীর কাছে একটা গামছা ছিল, যেটা গামছা অথবা চাদর, এটা খুলে চাদর বানাইয়া মাথার মধ্যে দিছে। আপনি যদি বুঝবান হন, একটা বাচ্চা যদি মাথায় ইট নেয় অথবা একটা কিছু নেয়, ওর মাথায় যদি কিছু না থাকে, ওর গেঞ্জিটা খুলেও তো আপনি মাথায় দিয়ে দিবেন। একজন এটা দিয়ে দিয়েছে, সাথে সাথে নবী অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে। তারপর আবার গেঞ্জিটা পরিয়ে দেওয়া হয়েছে, চাদরটা, নবী ঠিক হয়ে গেছে। কারণ কোনোদিন নবী সতর খোলা অবস্থায় থাকেন নাই। এটা নবীর আরেকটা মুআজিজা। ওই লাত উজ্জার কসম দিয়ে যতক্ষণ বলেছে, নবী কোনো উত্তর দেন নাই। যখন আল্লাহর কসম দিয়ে বলেছে তখন উত্তর দিয়েছেন। এবার বলেছেন, তোমার চাচা কোথায়? তাবুর ভিতরে ঘুমাচ্ছে। গেলেন তাবুর কাছে, গিয়ে আবু তালেবের সাথে কথা বললেন যে ইনি কে, তোমার ভাতিজার সংবাদ নিলেন। দেখো, তাকে নিয়ে সিরিয়ায় যেও না, যদি যাও তাহলে সিরিয়ার ওই যে ইহুদিরা আছে তারা নবীকে হত্যা করে ফেলবে। কারণ আমি যা দেখতে পাচ্ছি, তার চেহারা, সুরত এবং নিদর্শন বলে দিচ্ছে এই শিশুটা, 12 বছরের আজকের এই শিশুটাই আগামী দিনে জমানার শ্রেষ্ঠ নবী, জমানার শ্রেষ্ঠ মানুষ, উম্মতের সর্দার, শেষ নবী হিসেবে দুনিয়াতে আবির্ভাব হবে। সেই শেষ নবী হবে। সুতরাং তাকে নিয়ে যেও না, তারা যদি জানতে পারে মেরে ফেলে। আবু তালেব ওই দিনের মতো ওই জায়গা থেকে তাকে ফেরত পাঠিয়ে দিয়েছে। আস্তে আস্তে 12 বছর বয়স, ধীরে ধীরে নবী বড় হবেন। নবীর যৌবন কালটা কিভাবে কেটেছে। মানুষের যৌবন কালটা হলো স্বর্ণযুগ। স্বর্ণযুগ না, যৌবন কালে আপনি যা করবেন পরে এটার ফল ভোগ করবেন, ফসল ভোগ করবেন। যৌবন কালটা যদি আপনি হেলায় হেলায় কাটায় দেন, বার্ধক্যে আপনাকে কষ্ট করতে হবে। যৌবনে যদি একটু কামাই করে নেন, বার্ধক্যে বসে খেতে পারবেন। এটা দুনিয়াতেও আমরা বুঝি। সব আমলের দিক থেকেও সেই যৌবনের ইবাদত আল্লাহর কাছে দামি। যৌবনকালের সময়টা মহামূল্যবান, এটাকে স্বর্ণযুগ বলা হয়, হায়াতের মূল্যবান অংশ বলা হয়, গুরুত্বপূর্ণ অংশ বলা হয়। এই জন্যে আল্লাহ যদি তৌফিক দান করেন, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে নবীর যৌবনকাল এবং আমাদের যুব সমাজের জন্য নবীর যৌবনকালে কি আদর্শ রয়েছে, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আলোচনা করা হবে। আল্লাহ তাআলা নবীর জীবনী থেকে আমাদের জন্য সিরাত এবং সুন্নাহকে গ্রহণ করে আমরা সুন্নাহ অনুযায়ী যেন জীবন পরিচালনা করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। যারা সুন্নত পড়ি নাই, সুন্নত মর্যাদা করেন।